ইহুদিবাদীরা এখন সরাসরি সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করছে। ইয়েস, কথাটা হজম হলো না। এরা এমনভাবে চ্যালেঞ্জ করছে যেমনভাবে করেছিল ফেরাউন, যেমনভাবে করেছিল সামুদ জাতি, যেমনভাবে করেছিল কাউমে লুত। শুরু থেকে আপনাদেরকে বলি, এই জুনে ইসরায়েলিরা বিশাল আকারে বিলিয়ন ডলারের ফান্ডিং খরচ করে রেড সির কাছে একটা ডেজার্টে, একটা মরুভূমির মধ্যে এমন একটা সিটি তৈরি করতে যাচ্ছে যার নাম তারা দিয়েছে প্রাইড সিটি। শুনতে নামটা খুবই সুন্দর মনে হচ্ছে, বাট তাদের পরিকল্পনা ততটাই ভয়ঙ্কর। বিকজ এই প্রাইড সিটিতে তারা বিলাসবহুল লাক্সারি হোটেল, কনসার্ট, পুরো 96 ঘন্টার জন্য বিশ্বের সবচেয়ে দামি দামি র্যাপার, সিঙ্গার থেকে শুরু করে ড্যান্সার সবাইকে সেখানে আমন্ত্রণ করছে। কিন্তু এই সব কিছু করছে কাদের জন্য জানেন? ইয়েস, লেসবিয়ান অ্যান্ড গেদের জন্য, যাদেরকে আমরা সমকামী বলি। তারা ওই জায়গাতে বিশ্বের যত সমকামী আছে সবাইকে ইনভাইটেশন পাঠাচ্ছে, সবাইকে এই জায়গাতে একত্র করছে এবং একটা মহা উৎসব করতে যাচ্ছে। এখন কথাটা শুনে সামান্য তোলা হতে পারে, বাট এর পেছনে রয়েছে গভীরতম একটা ষড়যন্ত্র। এটা হচ্ছে সেই জায়গা, সেই কন্টিনেন্ট এবং সেই প্লেস, যে জায়গাতে আল্লাহ তাআলা এই ধরনের অপরাধের জন্য, মানে সমকামী ও লেসবিয়ান জড়িত অপরাধের জন্য কওমে লুতকে একবারে ধ্বংস করে দিয়েছিল। কওমে লুত ছিল এমন একটা জাতি যারা তাদের অপরাধ সীমা লঙ্ঘন করে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে বারবার সতর্ক করেছিলেন, নবী রাসূলগণের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা ওপেনলি পাপের সেলিব্রেশন করছিল। মানে তারা পুরুষ পুরুষের সমকামী এবং মহিলা মহিলাদের সমকামী, এই ধরনের পাপে তারা এতটাই সীমা অতিক্রম করে ফেলেছিল, যার ফলে আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করেন এবং তাদের পুরো জাতিকে ধ্বংস করে দেন। বাইবেলে এই ঘটনাটা সোদম ও গ্যামোরা নামে হচ্ছে আপনার পরিচিত, এবং কোরআন শরীফে কওমে লুত নামে। এটা হচ্ছে হযরত লুত আলাইহিস সালামের সময়কার ঘটনা। এখন ইসরায়েলিরা সেম ঘটনাটা ওই জায়গাতে, সেম প্লেসে ঘটাতে যাচ্ছে। তারা বিশ্বের সব গ্যাদেরকে সে জায়গাতে আমন্ত্রণ করছে এবং সৃষ্টিকর্তাকে তারা এক ধরনের চ্যালেঞ্জ করছে। তারা চাচ্ছে হিস্টোরি বা ইতিহাস যেন আরেকবার রিপিট হয়। সেম জায়গা, সেম ডেজার্ট, সেম প্লেস এবং সেম ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করতেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সকল কুলে তাদের মূলত লাভটা কি? আপনাদেরকে বলেছিলাম যে জায়োনিজম বা ইহুদিবাদীদের একটা ফেমাস লজিক্যাল থিওরি আছে। তারা চায় পৃথিবীর মধ্যে এত বেশি পাপাচার বৃদ্ধি হোক, এত বেশি দুর্নীতি, সিন্ডিকেট হচ্ছে অবিচার ও অনিয়ম তৈরি হোক, তার ফলে তাদের মাসিহা বা দাজ্জালের আগমন ঘণ্টা জানানো একদম বাধ্যতামূলকের মতো হয়ে পড়ে বা ম্যান্ডেটরি হয়ে পড়ে। পৃথিবীতে যখন পাপাচারের এত পরিমাণ বেড়ে যাবে, যখন হচ্ছে সব পাপের সীমা অতিক্রম করে ফেলবে, তখন এই দাজ্জালের আগমন ঘটবে। তারা সেই জিনিসটাই ঘটাতে চায়। এই ঘটনাটাকে তাদের ভাষায় তিক্কুন উলাম বলা হয়ে থাকে। পাপের সীমা অতিক্রম করে ফেলো, যাতে সৃষ্টিকর্তা বাধ্য হয়ে দাজ্জালকে পাঠাতে এবং কেয়ামতের পুনর্বৃত্তি ঘটাতে। তারা তো কেয়ামতে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে তাদের মাসিহা যখন আসবে, তাদের মাসিহাকে নিয়ে তারা পুরো বিশ্ব শাসন করবে। এর জন্য আপনাদেরকে অনেক আগে থেকেই বলেছিলাম যে বিশ্বের প্রতিটা সেক্টর, এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, পেট্রোলিয়াম সেক্টর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড থেকে শুরু করে ইকোনমিক্যাল সেক্টর, প্রত্যেকটা সেক্টরে তারা তাদের কন্ট্রোলের মধ্যে রেখেছে বিভিন্ন সাইটানিজম গ্রুপের মাধ্যমে। ইয়েস, ইলুমিনাটি থেকে শুরু করে ফ্রি নেশন, বিভিন্ন 722 যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোর মাধ্যমে তারা বিশ্বের সবকিছু কন্ট্রোলের চেষ্টা করছে এবং প্রত্যেকটা সেক্টরে তাদের নিজস্ব লোক তারা বসিয়ে রেখেছে। এগুলো হয়তো এখনো অনেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন না, বাট আমাদের দেশের চিত্র খেয়াল করে দেখুন তো, বিগত 5 থেকে 10 বছর আগে দেশের সমকামী বা গের সংখ্যা কতটা ছিল। এখন দেশের পোশ এরিয়া থেকে শুরু করে নামি দামি ইউনিভার্সিটি বিভিন্ন এজেন্ডার মাধ্যমে তারা হচ্ছে এই জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছে। তারা টাকার বিনিময়ে, বিভিন্ন অফারের বিনিময়ে তারা বিভিন্ন সিস্টেম্যাটিক্যালি স্টুডেন্টদেরকে, মেধাবী স্টুডেন্টদেরকে ফাঁদে ফেলে এই ধরনের কাজ করছে। আজকে আপনি ফেসবুকের মধ্যে ঢুকতে পারবেন না গেরদের জন্য। দেশে এত পরিমাণ গেরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশ্বাস করেন আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হয়তো এই সংখ্যা এমন ছড়ায় যাবে যে আপনার আমার সন্তানও নিরাপদ থাকবে না। এখন যদি বিষয়গুলো বুঝতে না পারেন, যে ভাবেন যে তারা তাদের মতো কাজ করছে, আমাদের কি? 2 দিন পর এই ইফেক্ট আপনার সন্তানের উপর পড়বে। ইসরায়েলি বা